বন্ধুরা, আপনারা কি জানেন আজও মহাভারতের এক বীর যোদ্ধা অশ্বত্থামা জীবিত আছেন, যার ওপরে ভগবান কৃষ্ণ প্রচণ্ড রেগে কলিযুগে খুবই কষ্টের সাথে বেঁচে থাকার অভিশাপ দিয়েছিলেন এবং সেই থেকেই নাকি উনি অভিশাপের কারণে আজও জীবিত হয়ে খুবই কষ্টের সাথে ঘুরে বেড়াচ্ছেন এবং ওনাকে সময়ের সাথে অনেক লোক দেখেছেন বলে দাবি করা হয়। পৌরাণিক গ্রন্থ অনুসারে গুরু দ্রোণাচার্যকে ভগবান শিব ওনার তপস্যায় খুশি হয়ে ওনাকে বরদান দিয়েছিলেন যে আমার অংশ আপনার বাড়িতে জন্ম নেবে, যার মাথায় থাকবে এক দিব্যমণি, যেটা ওনাকে সব রকমের বাধা বিপদ থেকে বাঁচাবেন। যতক্ষণ ওনার মাথায় এই দিব্যমণি থাকবে, না তো কেউ ওনাকে মারতে পারবে, না কোনো কিছু ওনাকে হারাতে পারবে। যাকে আজ আমরা অশ্বত্থামা বলে জানি, উনি কৌরবদের হয়ে লড়েছিলেন যারা অধর্মকে বেছে নিয়েছিলেন এবং উনি ওনার শক্তির দুরুপয়োগ করে উত্তরার গর্ভে ব্রহ্মা অস্ত্র চালিয়ে দিয়েছিলেন এবং সেই কারণে ভগবান কৃষ্ণ প্রচণ্ড রেগে ওনার মাথা থেকে দিব্যমণি কেড়ে নেয় এবং তার সাথে ওনাকে কলিযুগে খুবই কষ্টের সাথে বেঁচে থাকার অভিশাপ দেয় যে তুমি আজীবন কষ্ট পাবে, কেউ তোমার সাহায্য করবে না, না তুমি একবেলা ঘুমাতে পারবে, না কখনো শান্তি পাবে এবং না তোমার মাথার ঘা কখনো ভালো হবে। এবং আজও নাকি অশ্বত্থামাকে জঙ্গলে ঘুরতে দেখা যায়। বলা হয় মধ্যপ্রদেশ থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অসিরগড় দুর্গে একটা শিবলিঙ্গ আছে, যাকে রোজ দিন এক অলৌকিক ব্যক্তি ফুল দিয়ে পুজো করে যান, কিন্তু কে সেই রহস্যময় ব্যক্তি আজ অব্দি অজানা। কিন্তু স্থানীয় লোকেরা তো এটাই বলেন উনি আর কেউ নয়, স্বয়ং অশ্বত্থামা, যিনি আজও পীড়া থেকে মুক্তি পাওয়ার জন্য পুজো করে যাচ্ছেন। ওখানে অনেক ইনভেস্টিগেশন হয়েছে, নিউজ চ্যানেলসের রিপোর্টাররা গেছেন, কিন্তু অলৌকিকভাবে ওনারা থাকা সত্ত্বেও কেউ ওই শিবলিঙ্গর পুজো করে চলে যায়, যার টের আজ অবধি কেউ পায়নি। কিন্তু ওনাকে সময়ের সাথে অনেকেই দেখেছেন বলে দাবি করা হয়। কেউ বলেন উনি পৃথ্বীরাজ চৌহানের সাথেও দেখা করেছেন, কেউ বলছেন উনি নিজের চিকিৎসা করাতে এক ডক্টরের কাছেও গিয়েছিলেন। এমন অনেক ঘটনা আছে ওনাকে নিয়ে, কিন্তু কার ব্যাখ্যা সঠিক বা ভুল এটা বলা আজও খুবই মুশকিল। কিন্তু ভগবান কৃষ্ণ যখন অভিশাপ দিয়েছেন, তার মানে এটা কখনোই মিথ্যে হতে পারে না। এবং এটাও শোনা যায় উনি নাকি মুক্তি পেয়ে গেছেন, যার জন্য করতে হয়েছিল ওনাকে কঠিন তপস্যা। কিন্তু এটা জানা যায় কলিযুগের শেষে যখন ভগবান বিষ্ণুর অবতার কল্কি জন্ম নেবেন, তখন অষ্টচিরঞ্জীবীরা এক হবেন, যার মধ্যে একজন অশ্বত্থামা, এবং কল্কি অবতার অশ্বত্থামাকে আবারও ওনার মাথার মণি ফেরত দেবেন, যার পর উনি ধর্মের সাথে এক হয়ে লড়বেন এবং কল্কি অবতারের সাহায্য করবেন এবং তখনই নাকি উনি মুক্তি পাবেন।